দেশের স্বাধীনতাকে ব্যর্থ করার অপচেষ্টা এখনো চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে শিক্ষা খাতে কোনো উন্নয়ন হয়নি। আধুনিক ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা সহ শিক্ষা খাতের সব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের হাতে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত উপবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দুর্যোগ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামীতেও এই যাত্রা অব্যাহত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত উপবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ কিংবা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র সব চ্যালেঞ্জকে ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এই সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। তিনি অভিযোগ করেন, বিএনপির শাসনামলে শিক্ষা খাতে কোনো উন্নয়ন হয়নি। আধুনিক ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা সহ শিক্ষা খাতের সব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের হাতে। 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। কারণ আমি দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করা হয়েছে। সমাজের বিত্তবানদের এই ট্রাস্ট ফান্ডে সহায়তা করার আহ্বান জানান সরকার প্রধান। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। বঙ্গবন্ধু কন্যা প্রত্যাশা ব্যক্ত করেন, আগামীর প্রজন্ম অনেক মেধাবী, তাই এদেশ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। সকল বাধাকে অতিক্রম করে তরুণরাই দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।